হাইওয়ের সাথে সংলগ্ন সোনাপুর রোড। এই রাস্তাটা রাত্রিরে নিস্তব্ধ থাকে, কারণ ওই রাস্তায় রাত্রিরে টায়ারের ভূতেরা ঘুরে বেড়ায়। গত কিছু সময়ের থেকে সেই ভূতেরা ওই রাস্তার থেকে যারাই যাতায়াত করে তাদের তারা মেরে দেয়। আর যেই লোকেরা সেই ভূতেদের ব্যাপারে জানতো তারা অন্ধকার হওয়ার পরে সেই রাস্তা দিয়ে যেতই না। সেই রাস্তাতে একটি বাচ্চা টায়ার দিয়ে খেলছে, কিন্তু এরা দুজনে মানুষ নয়, এরা হলো ভূত। এরা দুজনে অনেক ভয়ঙ্কর ভূত। এই রাস্তা দিয়ে যারাই যাতায়াত করে তাদেরকে এরা দুজনে অনেক বাজেভাবে ক্ষতিগ্রস্ত করে। আর তারপরে এরা টায়ার দিয়ে তার প্রাণ নিয়ে নেয়, তার প্রাণ নিয়ে নেয়, তার প্রাণ নিয়ে নেয়। দাদা, এইটা নিয়ে এই মাসের 9টা দুর্ঘটনা হলো। কেউ লরি দিয়ে আমাদের কুমারের অটোকে ধাক্কা মেরে ওকে মেরে ফেলেছে। হ্যাঁ, আজকের আগে এরকম হয়নি, তাহলে এখন কেন? হ্যাঁ, তাও একই ভাবে, একই জায়গায়। পুলিশরা অজ্ঞাত বাহন বলে কথাটাকে এড়িয়ে যেতে চাইছে, আর বদনাম হচ্ছে আমাদের গ্রাম। এটা কোনো দুর্ঘটনা নয় দাদা, এটা টায়ারের ভূত। আপনি কি জানেন না? আমি কোনো ভূতকে দেখিনি। তুমি খামোখা ভূতের গল্প রটিও না তো। লরিগুলো গ্রামের রাস্তা দিয়ে যায়, তাই গ্রামবাসী ব্যবসা করতে পারছে। যদি এইভাবে ভূত প্রেতের গল্প ছড়াতো কেউ আসবে না এখানে, লোকসান আমাদেরই হবে। রাস্তার ধারে এর ব্যবসা, এ ভয় পায় যে দোকানই না বন্ধ হয়ে যায় এর। সোনাপুর গ্রামের প্রধান কনক রত্নের গ্রামের কোণেতে অনেকগুলো দোকান, আর তার মধ্যে একটা রত্নম ঢাবা। যেহেতু সোনাপুর হাইওয়ে থেকে এই রোডটা সংলগ্ন, তাই জন্য এইটা একটি শর্টকাট রাস্তা। যেই লোকেরা এখান থেকে তাড়াতাড়ি বেরোতে চায় তারা এই রাস্তাটাকে ব্যবহার করে। তার জন্য এই রাস্তাটা সব সময় ব্যস্ত থাকে। তাই জন্য অন্ধকার হওয়ার পরে সেই রাস্তাটা নিস্তব্ধ হয়ে যায়। আরে মধু, এদিকে আয়। দিন দিন কালেকশন কমে যাচ্ছে। এতদিন তো ড্রাইভাররা মদ আর পেট ভরে খাবার খেয়েই তো যেত। এখন দেখো পুরো ঢাবা খালি পড়ে আছে। কি বলবো দাদা, ভূতের ব্যাপার। বিয়ারের উপর 10 টাকার ডিসকাউন্ট দিয়েও কেউ তৈরি না এখানে আসার জন্য। ভূত প্রেত কিছু না রে, এগুলো সব আজগুবি। আমাদের এটাকে প্রমাণ করতে হবে। আচ্ছা, খালি ঢাবায় এখানে কি করব? চলো শাটার বন্ধ করো, আমরা চলে যাব। দোকানের শাটারটা বন্ধ করে দুজনে জিপ গাড়িতে বেরিয়ে যায়। মধু গাড়িটা যেই রাস্তা দিয়ে চালাচ্ছিল সেই রাস্তাটা অনেক নিস্তব্ধ ছিল। এটা কি ধরনের ড্রাইভিং? তুই মদ খাসনি তো? শুধু একটুখানি খেয়েছি, তাতে কিছু এসে যায় না। কোনো চিন্তা নেই, আমি 2 মিনিটের মধ্যে বাড়ি ছেড়ে দেবো। 20 মিনিটের রাস্তা তুমি 2 মিনিটে নিয়ে যাবে, আর আমার সামনে মদ খেয়ে কথা বলছো? এতেই বোঝা যাচ্ছে তুমি কত মাল খেয়েছো। মাতাল কোথাকারের। ঠিক করে গাড়ি চালাও। তখনই হঠাৎ করে তারা টায়ার ভূতেদের দেখতে পেল। নেশাতে চোর মধুর ওপরে টায়ার ভূতেরা আক্রমণ করে তাকে ওখানে মেরে দিল। আর অন্যদিকে প্রধানের অনেক ব্যথা লেগেছিল, সে ভয়ের চোটে কাঁপছিল। হঠাৎ করে ভূতটা এসে তার বুকেতে একটি লাথি মারলো, আর তারপরে সেই প্রধান অসুস্থ হয়ে ওঠে। তার শরীর দিনকে দিন আরো খারাপ হয়ে যাচ্ছিল। জবের থেকে তোর বাবা মধুর অ্যাক্সিডেন্ট দেখেছে, তবের থেকে বিছানায় ধরে নিয়েছে রে। ডক্টরও জবাব দিয়ে দিয়েছে, সবই এখন ঈশ্বরের হাতে বাবা। প্রসাদ হলো প্রধানের একই ছেলে, সে শহরে পড়াশোনা করে। শরীরে তো আঘাতের চিহ্ন নেই, কিন্তু জ্বর কমছে না। কি হয়েছে আমার বাবার? জানি না বাবা, তোর বাবা রাত্রিরে হলেই যে বলতে লাগে, টায়ার ভূত মেরো না, টায়ার ভূত মেরো না। টায়ার ভূত? প্রসাদ গ্রামের অন্যান্য লোকেদের সাথে কথাবার্তা বলে জানতে পারল যে এইসব ঘটনা টায়ার ভূতের কারণেই হচ্ছিল। তখন সে সব কথাবার্তা শুনে নিজের জানাশোনা একটি তান্ত্রিকের কাছে গেল, আর সব কথা তাকে খুলে বলল, আর নিজের সাথে বাড়িতে নিয়ে এলো। তান্ত্রিক বাবা প্রধানকে পরীক্ষণ করার পরে তার পায়ের আর মাথার কাছে লেবু রেখে কিছু মন্ত্র বলল। তার আগে সে চারিদিকে দেখে নিল। শরণু সখানি বম বাবা বম, শরণু বিশাচিনী বম বাবা বম। তান্ত্রিক বাবা যেই মন্ত্র উচ্চারণ করা আরম্ভ করলো তখনই সেই দুটো লেবু কালো হয়ে গেল, মালার রংটাও বদলে গেল। তাহলে এই ব্যাপার। এই মুক্তোর মালা তোমার বাবার রক্ষা করেছে।
হাতটা গলার থেকে বার করলেই তৎক্ষণাৎ তোমার বাবা মরে যাবে। আরে এটা কি স্বামী, আমার বাবা কি করেছে? আমি জানি না সে কি করেছে, কিন্তু একটা ভয়ানক ভূত তোমার বাবাকে মেরে ফেলতে চেয়েছে আর ওনার বুকে পা রেখে দিয়েছে, এটা ভেবে যে তোমার বাবাকে মেরে ফেলেছে, কিন্তু এই মুক্তোর মালা তোমার বাবাকে বাঁচিয়ে রেখেছে। দেখতে চাও তো দেখো। তখন সেই তান্ত্রিক বাবা সবাইকে প্রধানের বুকের ওপরে ভূতের পায়ের ছাপ দেখালো। এ তো অদ্ভুত। হাতটা গলা থেকে বার করলেই তোমার বাবা মরে যাবে। যতক্ষণ এটা গলায় আছে ততক্ষণ তোমার বাবা এইভাবেই বিছানায় পড়ে থাকবে। বাবাকে পুরোপুরি ঠিক করার আর কোনো উপায় নেই? কে বলেছে? আছে তো, কিন্তু সেটা অনেক ডেঞ্জারাস। যতই ডেঞ্জারাস হোক, আমি আমার বাবার জন্য করব। আপনি বলুন স্বামী। ওই ভূতটাকে বশে করে বন্দি করতে হবে। এই তাবিজটা গলায় পড়ে নে, আর এই নারকেলটা নিয়ে আমি যা বলছি সেটা কর। তান্ত্রিক বাবা প্রসাদের কানে কিছু বলে। সেই রাতেই প্রসাদ ধৈর্য আর সাহসের সাথে গাড়ি নিয়ে বেরোয়। প্রসাদ অনেকটা পথই পার করে নিয়েছিল, কিন্তু সে কোথাও ভূতকে দেখতে পেল না। এখন সে কিছুই বুঝতে পারছিল না যে সে কি করবে। কিছুক্ষণ পরে সে একটা গাছের নিচে গাড়িটাকে দাঁড় করালো। গাড়ির থেকে বেরিয়ে সে নিজের মনে মনে বলল, রাত্রে রাস্তায় যাওয়া বিপজ্জনক, মৃত্যু নিশ্চিত বলে কনফিউজ করছে, কিন্তু টায়ার ভূত কোথায়? সত্যি সত্যি কি বাবার টায়ার ভূতের জন্য এমন অবস্থা? অথবা প্রসাদ এই কথা মনে মনে ভাবছিলই, তখনই সে দেখতে পেল যে একটি মিনি ভ্যান অনেক তীব্র গতি দিয়ে আসছে, আর সেই ড্রাইভার অনেক নেশা করে র্যাশ ড্রাইভিং করছিল। ঠিক সেই মুহূর্তেই টায়ার ভূতেরা ওখানে দেখা দিল। প্রসাদ কোনো রকমে সাহস করে তাড়াতাড়ি ওখানে দৌড়ে এসে হাতে নারকল নিয়ে কিছু মন্ত্র পড়ল। শরণু সখানি বম বাবা বম, শরণু পিশাচিনী বম বাবা বম। প্রসাদের গলায় যে মাদুলিটা ছিল তার কারণে ভূত ওকে কিছুই করতে পারছিল না। ভূত আত্মার রূপ নিয়ে নারকলের ভিতরে প্রবেশ করল। তখনই প্রসাদ সেই নারকলের মুখটা বন্ধ করে তান্ত্রিক বাবার কাছে নিয়ে যায়। অভয় হস্ততে পুজো করার পরে আত্মাটা নারকলের থেকে বেরিয়ে গেল। এরপরে আরে ও পিশাচ, আমাদের প্রেসিডেন্টের বুকে পায়ের ছাপ কেন দিয়েছিস? ওকে কেন মারতে চেয়েছিস? ওর জন্যেই আমার নাতি আর আমি মারা গেছিলাম। ও মরলেই আমাদের আত্মা শান্তি পাবে, ওকে মরতেই হবে। এক নৌকা দুর্ঘটনায় আমার ছেলে আর বউয়ের মৃত্যু হয়ে যায়। তারপরে আমার নাতি অনাথ হয়ে গেল। আমাদের কাছে খাবারও ছিল না, আর থাকার বাড়িও ছিল না। আমার নাতি দিনরাত রত্নম ধাবাতে বাসন মেজে দূরে একটা কুড়ে বাড়িতে থাকতো। ওই ধাবাটাতে মদ বিক্রি হওয়ার কারণে ওখানে ট্রাক, অটো, ভ্যান ড্রাইভার সবাইরা এসে মদ খেত আর নেশার মধ্যে গাড়ি চালাতো। ওরা রাস্তায় দেখতো না যে কে আছে। তারা নেশার ভেতরে রাস্তায় কাউকেও মেরে চলে যেত। তারা দেখতো না যে সে বেঁচে আছে না মরে গেছে। আর এইসবের কারণ হলো সেই প্রধান, কারণ তার ধাবাতে অর্ধেক রাত্রির অবধিও মদ বিক্রি হতো। একদিন একটা লরির ড্রাইভার, আরে আশেপাশে কোনো টায়ার পাঞ্চারের দোকান আছে? আমার লরির টায়ারটা পাঞ্চার হয়ে গেছে। সঙ্গে কিন্তু অনেক রাত হয়ে গেছে, আর ডাবল চার্জ লাগবে। আমি ট্রিপল চাই লাগাবো। ট্রিপল চার্জ? সেটা কেন ভাই? তুমি জানো না নেশা করে গাড়ি চালানো কত মুশকিল? ঠিক আছে, তুমি যাও আর টায়ারটা সারিয়ে নিয়ে আসো। এর মধ্যে আমি 4টে রুটি খেয়ে নিই। এইভাবে সে টায়ারটাকে অটোর পেছনে রেখে অনেক তীব্র গতি দিয়ে যাচ্ছিল। নেশাতে চুর হওয়ার কারণে সে টায়ারটাকে অটো দিয়ে বাঁধেও নি, আর সে অটোটাকে স্পিড ব্রেকারের ওপরে চড়িয়ে দিল। তখন টায়ারটা অটোর থেকে পড়ে আমাদের পুরের ঘরের ওপরে এসে পড়লো। তখন আমরা দুজনে ঘুমোচ্ছিলাম, আর সেই টায়ারের জন্য আমরা মরে গেলাম। কুড়ে ঘর হওয়ার কারণে আমাদের দিকে কেউ দেখলো না, আর আমাদের শরীর ওখানে পড়ে পড়েই পচে গেল। আজ অব্দি আমাদের হাড্ডি ওই মন্দিরের পেছনে পড়ে আছে। এই জন্য সেই দিন থেকে যে ওই রাস্তার থেকে মদ খেয়ে যায়, আমরা তাকে মেরে দিই। আর সেই দিন আমি ওই প্রধানকে সেই রাস্তায় পেয়েছিলাম, কিন্তু ওকে মারার জন্য আমার শক্তি কম পড়ে গেছিল। আপনার সাথে যে অন্যায় হয়েছে আমি খুব দুঃখিত তাতে বাজি, কিন্তু আমার বাবাকে ছেড়ে দিন, আমাকে অনাথ করো না। আমিও তোমার নাতির মতো।
তুমি যে নিজের ছাপ প্রেসিডেন্টের বুকে লাগিয়েছো তাকে বাঁচাবার জন্য এবং তোমার আত্মার শান্তির জন্য তোমাকে পবিত্র দুনিয়ায় যেতে হবে। বলো কি করতে হবে? বলে সেই রাস্তায় কেউ নেশাতে চুর হয়ে গাড়ি চালাবে না আর কোনো দুর্ঘটনাই করবে না, এইটাই আমি চাই। প্রসাদ আর দেরি না করে তখনই ওই ঢাবাতে কেরোসিন দিয়ে ওইটা জ্বালিয়ে দিল। সে তাদের হাড্ডিগুলো নিয়ে রীতিমতো তার অন্ত্যেষ্টিক্রিয়া করলো। ভূতেদের আত্মারা শান্তি পেয়ে গিয়ে গগনে বিলীন হয়ে গেল। এখানে প্রধানও এখন ভালো হয়ে গিয়েছিল, তার বুক থেকে ভূতেদের পায়ের ছাপও চলে গিয়েছিল। এখন সব গ্রামবাসীরা সোনাপুর প্রবেশদ্বারে একটি চেকপোস্ট লাগিয়ে দিয়েছিল। এখন সোনাপুর রাস্তাতে রাত্রির বেলাতেও অনেক যাতায়াত আছে।